যে মামার বিয়ের জন্য আমি কুলু এবং একটা পিড়ি এঁকেছিলাম, তো সেই মামার আজ হলো গায়ে হলুদ। তো আমি এসেছি গায়ে হলুদে। অনেক তো হলো নাচানাচি, এবার এদিকে ফোকাস করো। তো তোমরা দেখতেই পেলে বরমাসে আমাদের রেডি হয়ে গেছে গায়ে হলুদে বসার জন্য। এদিকে আমার বোনের কাণ্ড দেখো, ও তো নাচ করতেই ব্যস্ত। আমার বোনও নাচ করতে করতে এদিকে হাঁক পড়লো যে বরমাসাইকে গায়ে হলুদ দেওয়ার সময় হয়ে গেছে, কারণ ওদিকে আবার মেয়ের বাড়ি মানে তত্ত্ব নিয়ে যাবে, গায়ে হলুদের আশীর্বাদ করতে নিয়ে যাবে। তো সেই সঙ্গে আশীর্বাদের সাথে সাথে গায়ে হলুদের তত্ত্বটাও নিয়ে যাবে। তো সেই জন্য তাড়াহুড়ো করে সকাল সকাল বরমাসাইকে গায়ে হলুদ দিয়ে দেওয়া হচ্ছে। তো এই দেখো ফাইনালি বরমশাই গায়ে হলুদ দিয়ে দিল। তারপরে একজন হলুদ দেওয়ার পরে এবার একে একে সবাই মিলে বরণ করে নিচ্ছে। আর এই হলো বরমশাইয়ের মা। তারপরে বরমশাইকে আশীর্বাদ করে নিল এবং যা যা নিয়ম কারণ আছে সবকিছু করে নেওয়ার পরে এদিকে সেই গায়ে হলুদের তত্ত্ব এবার সাজানো হবে, কারণ এটা মানে গায়ে হলুদ দেবে, তো এবার হলুদ ছোঁয়ানো সেইটা আমাকে কমপ্লিট করতে হবে। তো কমপ্লিট করার পর এদিকে দেখো মাছ, তারপরে মিষ্টি আর গায়ে হলুদের তত্ত্ব এবং বিয়ের আশীর্বাদের তত্ত্ব সব কিছু এবার নিয়ে যাবে। তো এদিকে দেখো রেডি করা হচ্ছে গায়ে হলুদের তত্ত্বটা আমাদের রেডি করা কমপ্লিট হয়ে গেল। এদিকে দেখো বরমাসায় এখন হলুদের সেই ফটো শ্যুট করা হচ্ছে। তো শ্যুট করা হয়ে গেলে এদিকে সব আশীর্বাদের জন্য বেরোবে বলে তারপরে এখানেও ফটোশ্যুট করা হচ্ছে। এই যে আমার মামা, এটাও আমার মামা হয়। তো ফটোশ্যুট করা কমপ্লিট হয়ে গেলে দেখো ব্যান্ড পার্টি বাজিয়ে পুরো আশীর্বাদের জন্য বেরিয়ে পড়েছে। তো এরা গাড়ির জন্য এখন অপেক্ষা করছে, কিন্তু এরা তো আর জানে না গাড়ি এদের জন্য অপেক্ষা করছিল। তো এদের দেখো কথা বলতে বলতে গাড়িও চলে আসলো। তারপরে একে একে সব গাড়িতে উঠে পড়লো। আর এদিকে দেখো আমাদের বরমশাই দেখতে আসলো ব্যাপারটা কি হচ্ছে এখানে। তো ওরা চলে যাওয়ার পরে যে হলুদটুকু বাকি ছিল, তো সেই হলুদটুকু বরমশাইয়ের গায়ে পুরো ভালো করে হলুদ হলুদ করে মাখিয়ে দিচ্ছে। তো যে যে বাকি ছিল তারা সবাই এবার মাখিয়ে দিল। তো তারপরে মাখানোর পরে এবার বরমশাইকে স্নান করিয়ে দিচ্ছে। আর হ্যাঁ, এই জলটা আমি দেখেছিলাম সকালবেলা 5 জন বউরা পুকুর থেকে জল নিয়ে এসেছিল। তো এই জলটা দিয়ে এখন স্নান করিয়ে দেওয়া হচ্ছে। আর আমরা বাঙালি ভাই, বাঙালিদের এত নিয়মকানুন মানে অন্য কোনো জায়গায় পালন করে কিনা আমি জানি না, কিন্তু আমাদের এখানে এত পরিমাণে নিয়ম তোমাদের বলে বোঝাতে পারবো না। আর এদিকে দেখো লাইন দিয়ে সব জল ছাড়তে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে, যে যার আঁচল ধরে দেখে বেরিয়ে পড়েছে। তো তারপরে কি আমি ওদের সাথে বেরিয়ে পড়েছি। দেখো ওরা এক এক করে কিভাবে আসছে, সবাই যেন হলুদ সুন্দরী হয়ে বেরিয়ে পড়ছে বাড়ি থেকে। দেখো যে মানে যাকেই দেখছি সেই হলুদ শাড়ি পরে আসছে। আর ওদিকে ব্যান্ড পার্টিও বাজছে। যে পুকুরটায় জল ছাড়তে যাবে, তো সেই পুকুরটা একটু বাগানের মধ্যে ছিল, কিন্তু বাগানের মধ্যে হলেও কি এই পুকুরটা খুবই জাগ্রত পুকুর। যত ঠাকুর মানে বোলানো হয় তো সব এই পুকুরেই হয়। আর মানে যেখানে বিয়ের কোনো মানে নিয়মকানুন হয়, পুকুরে জল ঠাল লাগে, তো সব এই পুকুরটা থেকে নেওয়া হয়। দেখো কথা বলতে বলতে সব পুকুরের মানে জল ছাড়ানো কি বলে না, যে প্রথমে অনেক কিছু নিয়ম আছে এখানে, পুরো মানে বরণ করতে হয়, তারপরে প্রদীপ দেখানো হয়, ধূপ দেখানো হয়। তো তারপরে অনেক কিছু নিয়ম করার পরে এখান থেকে জল তুলে সেই জলটা বাড়িতে নিয়ে আসে। তো এই জলটা আবার বিয়ের মানে বৌভাতের কী সব কাজে ফাজে লাগে আমি হয়তো জানি না। আর এদিকে দেখো ভিডিও করতে করতে আমি তো বাইকে বেঁধে প্রায় পড়ে গেছিলাম। আর এদিকে তো এরা সব নাচ গান করছিল। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।